বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা এই চশমা আহ, একসাথে এই দুটো জিনিস একসাথে লাগাবেন, মানে কাটামের সাথে চশমার কাটামের সাথে এই কাজটা কিভাবে একসাথে লাগাবেন। তো এখানে দেখেন আমার পাশে একটা চশমা রয়েছে, এটা কিন্তু আমি যখন নাড়াচ্ছি তখন এটা সম্পূর্ণ নড়তেছে, কাজ সহ নড়তেছে। আর এখানে দেখেন, এই যে এখানে দেখেন কাজ আছে, তো এখানে কাজটা নাড়ালে দেখেন এই কাজ শুধু নড়তেছে। আপনারা যদি এর কোলের কাছে নিয়েও যান তারপরেও কিন্তু এটা একসাথে নড়বে না, এটা কিন্তু একসাথে নড়বে না, দেখেন নড়ে না। তো এটা কিভাবে করতে হয় সেটা আপনাদেরকে দেখাবো। দেখেন দেখেন এটা একসাথে করা, তো এটা নড়তেছে। তো এটা আমি এখন একসাথে করব। এটা একসাথে করার জন্য আপনাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে খুব সুন্দর করে চশমাটাকে ওই কাজ দুটাকে একসাথে ওই লাইন মতো খাটিয়ে নিতে হবে, মানে কোনো জায়গায় যেন ফাঁক না থাকে। ফাঁক থাকলে তো হলো না। তো আমি এখন খুব সুন্দর করে সেটাকে লাগাবো যাতে ফাঁক না থাকে। হ্যাঁ, ফাঁক থাকলে তো খারাপ দেখা যাবে। তো দেখেন এখানে ফাঁক রয়েছে, তো এটাকে আমরা সামনে এগিয়ে দেবো। সামনে এগোনোর জন্য এই যে সামনে এগিয়ে দিলাম। তো সামনে এগিয়ে দেওয়ার পরে এখন দেখতেছি যে কি অবস্থা। তো দেখেন চশমা পুরোপুরি একটু এবার কিন্তু চশমাটা পুরো ক্লিয়ার লাগানো শেষ। তো এখন আমরা এটাকে একসাথে করে জয়েন দেব। তো জয়েন দেওয়ার জন্য আপনারা কন্ট্রোল প্লাস জে প্রেস করতে পারেন, তাহলে জয়েন হয়ে যাবে। আর যদি আপনারা কন্ট্রোল প্লাস জে প্রেস না করেন তাহলে প্রথমে আপনাদের যে জায়গায় থাকতে হবে অবজেক্ট মোডে অবশ্যই থাকতে হবে। অবজেক্ট মোডে থাকার পরে আপনারা দেখেন এখানে রাইট বাটন ক্লিক করার পরে জয়েন বাটন তো এখানে নাই। তো এখানে জয়েন বাটন কিভাবে আসবে, অর্থাৎ আপনাদের দুইটা ভ্যালু মানে দুইটা অবজেক্ট সিলেক্ট করে নিতে হবে। তো দুইটা অবজেক্ট কি, এই চশমার কাজ একটা অবজেক্ট আর এটাও একটা অবজেক্ট। তো এই দুটো আমরা একসাথে করব। তাহলে কি করতে হবে, আপনাদেরকে এই সিলেক্ট করে নিতে হবে দুইটা। তো দুইটা সিলেক্ট করতে গেলে আপনারা কন্ট্রোল প্লাস কন্ট্রোল দিয়ে ট্যাপ করে এরপরে আপনারা এইভাবে দেখেন এই যে মার্ক হয়ে গেছে একটা। তো এরপরে আমরা দ্বিতীয় এই যে চশমার কাজটা এটাও মার্ক করে নেব। তো এই দেখেন দুইটা মার্ক হয়ে গেছে। তো যখন দুইটা মার্ক হয়ে গেছে এরপরে আমরা যখন রাইট রাইট বাটন ক্লিক করব, তো দেখেন এই যে জয়েন বাটনটা চলে আসছে। এখানে কন্ট্রোল দেখাচ্ছে যে কন্ট্রোল প্লাস জে প্রেস করলেও জয়েন হয়ে যাবে। তো এখন আমরা জয়েনে প্রেস দেবো। দেখেন জয়েনে দেওয়ার সাথে সাথে এটা একসাথে হয়ে গেছে। তো দেখেন এবারে আমি মুভ করতেছি এটা। তো এটা যখন মুভ করব তখন এটা নড়বে। তো জি দিয়ে মুভ করব। ইস, যাই হোক কি অবস্থা হয়ে গেছে, ইরির সাথে লেগে গেছে মানে আমার তিনটি একসাথে লাগিয়ে গেছে। তো আবার আলাদা করে দিচ্ছি। তো আগে একটু ভুল হয়ে গেছিলো, এই জন্য সব কিছু নড়তেছিল, এটা বেটে নড়তেছিল, এটা বেটে মার হয়ে গেছিলো। তো এটাও জয়েন হয়ে গেছিলো। তো দেখেন এখন এখন কিন্তু চশমাটা মার করতেছি। দেখুন চশমা মার করলাম, তারপরেও সব মানে একসাথে হয়ে গেছে। চশমার কাটাম এবং এই যে চশমার কাজ দুইটা কিন্তু একসাথে হয়ে গেছে, যার কারণে যখন আমি এটাকে নাড়াচ্ছি দেখেন এটা কাজ সহ নড়তেছে। দেখেন কানাদের টুকুন করে ফাঁক রয়েছে, ওই যে ফাঁক দেখাচ্ছে। তো এটা কাজটা হালকা একটু বড় করে দিলে হয়তো হয়ে যেত, বা একটু সরে গেছে। তো আপনারা এইভাবে দুইটা জিনিস একসাথে লাগাতে পারেন। তো এই ছিল আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন আর চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করবেন। এমন তো কিছু চাই না, একটু সাবস্ক্রাইব চাই। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও।